আমার বেডিরে আমি বহু বুঝাইছি, সে পর্দা করে না। আমার ছেলেকে আমি বারবার বলছি নামাজ পড়ে না, মেয়েকে বারবার বলছি দিন মানে না। এই কথা বলার সময় যে আর আমি বলি না, এখন মুমিনের জন্য হতাশা, মানে হাত পা ছেড়ে দেওয়া, আর পারলাম না, এই কথা বলার অনুমতি এটা কোরআনের আয়াত। লা ইয়াইআসু মির রাওহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, আল্লাহ বলে, শুধুই কেবল যারা কাফের। কাফের ইমানদার হতাশ হয়। কারণ আমার জন্য, আপনার জন্য আল্লাহ থেকে হতাশ হওয়ার সুযোগ নেই। কারণ যার আমি আপনি আল্লাহকে হারাইলে, আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহকে ভুলে গেলে, আল্লাহ দুয়ার থেকে প্রত্যাখ্যান হইলে আমাদের আর যাওয়ার বিকল্প দ্বিতীয় কোনো গন্তব্য নেই। আছে কি কোথাও? তাহলে ঘুরে ফিরে আমার আল্লাহ, আমার চাওয়া পূরণ হইলেও আল্লাহ, পূরণ না হইলেও আল্লাহ। আমি তো আর কোনো দুয়ার নেই। মনে করেন আমি আজকে 10 বছর বলতেছি আল্লাহর কাছে, কিন্তু আবার দিচ্ছে না। আপনি আজকে 10 বছর একটা ছেলের জন্য কাঁদতেছেন, কিন্তু আল্লাহ আপনার একটা ফুট দেয় নাই। তো এখন আপনি নতুন কারোর কাছে চান? কথা বলেন, কে সেটা? না না, কে? মানে আসেনি কেউ, হবে না তো পরে কে সেটা? তো তাইলে আমাদের আর কোন উপায় আছে না? আপনি 30 বছরও যদি আপনার বাবুরে, আমার চোখের সামনে সব ব্যবসায়ী পয়সাওয়ালা হইয়া গেল, আমি এখনো আগের মতোই রয়ে গেলাম, আল্লাহর কাছে কত কাঁদতেছি হুজুর, কিন্তু আমার ব্যবসায় লাভ হয় না। ঠিক আছে, এখন বাদ দেন, তাহলে আল্লাহকে বাদ দেন, আরেকজন রেখন, সে কি আছে কি কেউ কোথাও? এটাই বুঝাই না, আল্লাহকে বাদ দেওয়ার মুমিনের আর কেউ নেই। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। অতএব এটাই মূল কথা। প্রত্যেকের ফিকির করা উচিত, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার তাদেরকে দ্বীনের পথে চালাইতেই হবে, চালাইতেই হবে। কোনো সুযোগ নেই, এর ব্যতিক্রম কোনো অনুমতি আমাদের জন্য নাই। হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই, অনুমতি নেই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের মেয়ের পর্দা খেয়াল করেন। মেয়েটাকে ছেড়ে দিয়েন না। মেয়েটাকে কার হাতে ছেড়ে দিবেন? আপনি জানেন। আহা মুসলমান, আল্লাহ একটুর বিবেক কেমনে না দেয়